দিবার 3 দিন ধরে বেটার হুশ নাই, বেটার কথা নাই, জবান নাই। মরণের আগে হয় আল্লাহ 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 হইয়া দম ডুবি যায়। রাসূলুল্লাহ ফরমায়েন দাখালাল জান্নাহ, আল্লাহ না মরণের দম ডুবিব, আল্লাহ এই ব্যক্তিরে জান্নাত পৌঁছাইয়া দিবা। রহমতুল লিল আলামিন ফরমায় এর কারণে মরণের সময় জান্নাতি মানুষের 3টা প্রধান আলামত হইবা। যারা ঘুরে ঘুরে করে বুঝো আমি ফালতু মারতাম না, কোরআন হাদিস মোতাবেক আমলিয়তর ওয়াজ করিয়া শেষ করলি। আপনারা জোলা হয় তেমন হইতে আমিও একজন হইত। হুজুরের জীবনের মুক্তর সময় 3টা প্রধান আলামত পাওয়া যাইব। 1 নম্বর বেশি মানুষের আলামত সাকরাত যাবে, খালি কপাল গামিব, বাচ্চাইন যে কপালের গাম মুছিয়ে দিবা, আবার কপাল গামিব। আল্লাহ নবী আবার বাহিনীটা হইল জান্নাতি আলামত। 2 নম্বর জান্নাতি আলামত নাগর বাইত বড় হইব, নাকে দিদম যাইব। আল্লাহ রসুলে বললেন এটা হইল জান্নাতি আলামত। 3 নম্বর জান্নাতি আলামত আমার উম্মত চোখেরই পানি বাড়াইব, কান্দি কান্দি আল্লাহ জমিন চলে দেব। খান্দা হইল বাসার লক্ষণের কারণে আল্লাহ কইছেন আলিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ডরে গিয়ে খান্দিও। হুজুরের মৌতের সময় যারা কান্দি কান্দি বিদায় হইব, এটা হইল জান্নাতি একটা আলামত। আল্লাহ নবী ফরমায়েন আপনার গড় গড়র জায়গা রইব, বিবি বিবি সুন্দর বিবি গড় দেওয়া, আল্লাহ যখন জায়গা রইব, আপনি এক সময় তারটা নাই। আজকে মনে করো আজের মজলিস, আমরা মরার আরো বহুত বাকি আছে, বয়স হয়েছে 20 বছর, আরো 50 বছর বাদে অন্তত মরণ। আল্লাহ রব্বুল আলামিনের এই সময় মালাকুল মউতের অর্ডার করবো আপনি আমি জানি না। ঠিক টাইমে মালাকুল মউত 1 সেকেন্ড আগে দিলেই জানায়, করে দিলেই জানায়। আপনার আমার রুটা কবজ করি আল্লাহ দরবার লইয়া যাইবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করলাম, আল্লাহর বান্দা মজলিস ওয়াত কিছু সময় বাদে বাদে আসমানে দিশায়ার সামনে দিয়ে অগ্রসর হয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, পয়গম্বর আমি দেখি আসমান থেকে আমারে ডাকি দাও নবী সুলাইমান, আমি বড় ভয় পাই আর আমারে আপনি এই জায়গা থেকে সরাইয়া দেও গা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে মন্ত, জঙ্গলার জানোয়ারে নবী সুলাইমান নবীর বকা বুঝত, পানির মাঝে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। সুলাইমান আলাইহিস সালামে কইন্দে বাতাল, তুমি মুহূর্তের মাঝে আল্লাহর বান্দারে লইয়া নিয়া রুম শহরের মাঝে পৌঁছাইয়া দিলাও। আল্লাহর বান্দারে বাতাস লইয়া গিয়া খালি কদম গান রুম শহরের মাটির মাঝে লাগছে। লাগালক মালাকুল মউতে আয়ার ওটা কবজ করিলি যায়। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার আছে, আল্লাহর ইমানদার রুটে রুম শহরে কবজ করতে নবী সুলাইমান আলাইহিস সালাম। আপনি যদি ঠিক টাইমে পাঠাইতে না, আল্লাহর দরবারও আমি বড় কঠিন পরীক্ষা দেওয়া লাগলো। এর কারণে আমার আল্লাহ যেই টাইমে আপনার আমার মৌত রাখছেন, ঠিক টাইমে মৌত হইব। আপনি মারা যাবার বাদে আপনার মাটিরে নইব রে বাইজানিয়ারা মৌকা অতিশয় যে ও জায়গার মাটি দিয়ে আপনার বটন বানানি হয়েছে, আপনার বডিটারে জায়গার মাটি দিয়ে বানানি হয়েছে। ও জায়গার মাঝে আল্লাহর হুকমে মানছে আপনারে দফন করবা। মৌতের সময় আপনার দুনিয়ার বিশাল অট্টালিকা কামো লাগতো নাই, দুনিয়ার গাড়ি বাড়ি কামো লাগতো নাই, বিশাল ব্যাংক ব্যালেন্স ভরা আপনার কামো লাগতো নাই। আপনার একটা জিনিস যে সক্রান্তের সময় আসান করব, আওলাদের মাঝে যে আওলাদ রে আপনি আল্লাহর আলিম বানাইছেন, যে আওলাদ রে কোরআন শরীফের আবিষ্কার বানাইছেন, যে আওলাদ যে আল্লাহর কোরআনের কারি সাহেব বানাইছেন, সক্রাতের সময় মা বাবার আযাব দেখিয়া
औलादे दीनदार आलिम औलादे दरबिया হাফিজ আওলাদে দারুলিয়া আল্লাহর কালাম তুনে তিলাওয়াত আরম্ভ করব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল المرسلين على صراط مستقيم হুজুরের ভাই মাওলানার আযাব দেখিয়া আলিম আওলাদে হাফিজ আওলাদে কারি সাহেব আওলাদে তারাবিয়াদের সময় কোরআনুল কারীম তনে সূরাতুল ইয়াসিন শরীফের খতম শেষ করব আল্লাহ রাজি হইয়া আবু জাকার মাঝে আমার আল্লাহ ৮০,০০০ ফেরেশতা নাযিল করবা ৮০,০০০ ফেরেশতা আমার মারে আমার বাবারে পরিবেশন করিয়া বইবা শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হইত নাই হুজুরে ফরমায় একটা দুধর বাচ্চা বেলা দুধ পান করিয়া হঠাৎ মার কুলার মারে ঘুমাই যায় আনন্দর ঘুম ঘুমাই যায় আপনার দিনদার আওলাদ তিলাওয়াতের কারণে সক্রাতের সময় আরাম হইব আল্লাহ রাব্বুল আলামিনের সক্রাতের আযাব শুনে আপনারে বানা দিবা নাইলে ভাই সক্রাতের মুসিবতটা বড় কঠিন মুসিবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একবার কবর থেকে ডাক দিয়ে জাগ্রত করাইছিল মুসা আলাইহিস সালাম রে লিখে মুসা আলাইহিস সালাম আপনার জবানের মানুষের তো চুল দাড়ি সাদা হইত না কাঁচা থাকতো আপনার চুল দাড়ি দেখি সাদা হয়ে গেল মুসা আলাইহিস সালামে কইলে ভাই আমার ডোর আইছে যে সময় ডাকতে জায়গা নিয়েছে মনে হয় কিয়ামতের বিচার দাঁড়ানি লাগবো আল্লাহর ডোরে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে হইল মুসা আলাইহিস সালাম আল্লাহ তোমার মৌতের সময় কিটা করতে হয় বলে এমন ভাবে মুখে দিয়ে একটা জিনিস টান দিয়া বাইরে করা হয়েছে আমার হাতে বলে ছেড়িয়া বাইরে হয়েছে আমার মৌতর ৪,০০০ বছর হয়ে গেছে এখনো সক্রাতের মুসিবত তুলতাম পারি না আল্লাহ নবীর দরজাতে দিনাইয়া একজনের কড়াঘাত করা টুকি দিছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ এমনে সুরত দেখিয়ার জীবনে এই সুরত দেখছি না ইয়া হাবিবাল্লাহ হুজুরে ফরমাইলেন ফাতিমা এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মা জাগি বাবারে জুদা করিলেন আওলাদ জাগি বাবারে হারাইলেন মারে খাড়িয়ালেন যাও ফাতিমা এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবার ভাইয়া সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার রুটা কবজ করতাম হুজুরে বলবেন আমার কোনো অসুবিধা নাই তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও আল্লাহর হাবিবের নামাজ পড়িয়া সজিদার মাঝে দোয়া করেন আল্লাহ আখেরি জমানাতে আমার উম্মত হইবা বলো ভাবে গুনাহগার সকালবেলা ইমান লইয়া করতে পারিব বিকাল বেলা বেঈমান হইয়া করো আমাইব আমার উম্মতে আখেরি জমানাতাল ফকির হইয়া করব ইলাল কুফর অভাবর কারণে এমত অবস্থায় এক কুফরি তদাবিত হইতে পারে আল্লাহ আমার উম্মত রে তুমি মাফ করে দাও আল্লাহ রাসূলের ফরমান আল্লাহ আমি জানি সকাতের মুসিবত আল্লাহ বুকুরে উহুদের পাহাড় পরিমাণ ওজন রাখা হয় আল্লাহ আমি আমার উম্মত লাগি দোয়া করি আর আমার উম্মত গুনাহগার আল্লাহ আমার উম্মতে সকাতের সময় যা মুসিবত দিবায় সব ভাইরানি রাসূলুল্লাহরে দান করিলাও আমার উম্মত সকাত আযাব দিও না রহমাতুল লিল আলামিন ফরমায় যে সময় আল্লাহর বান্দা নেককার মারা যাইবা নেককার রুটে নেওয়া জান্নাত দেখাইয়া বডির খান্দা তামিয়া ছাড়া হয় আর গুনাহগারের রুটা নেওয়া হয় সিজ্জিন নামক জায়গাত
নিহা জাহান্নামর আগুন দেখে আমি বডির কান্দার চড়া হয় রুয়ে ফরিয়াদ করে রে আওলাদ আমারে অন্ধকার কবরে তোমরা দিও না জাহান্নামর আগুনটা দেখেই দিলে বাবা এক মুহূর্ত বরদাস্ত করা সম্ভব নাই এমন ভাবে রুয়ে ফরিয়াদ করে দুনিয়ায় কোন মঞ্চে শোনা সম্ভব নাই আমার মত তোমরা মৌতরে দাঁড়াও মরবা লাগি তোমরা রেডি যাও আল্লাহ রব্বুল আলামিনে তোমরা লাগি রাখছেন বড় কবর জীবন এর জন্য কাজের সময় মারা যায় আল্লাহ আসমান তনে একগুলো স্পেশাল ফেরেশতার দল জমিনে দেন হইল ফেরেশতার দল তোমরা যাও আমার বন্দারে গোসল করাইয়া কাফন ভিন্দাইয়া আমার বন্দারে যে সময় জনজা ঘুরাইয়া লইয়া যাইবা কবর নইবা আমার বন্দারে আগে আগে হইয়া তোমরা যাইও আর আমার নেককার বন্ধা লাগি তোমরা মগফিরতের দোয়া করিও আমার বন্দারে খবর রাখিব আমার বন্ধার ডাইনে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও বামে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও আর আমার বন্দারে হইয়াও আল্লাহর বন্দা নাম গামাতিল আরুজ আল্লাহ কইছেন আর আমার ঘুমাইছা কিয়ামতের আগে আর আপনার জায়গা নিইছ না এর কারণে হুজুরে ফরমায় মানুষ জন্মায় মারা নাই এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হইল গিয়া 6টা قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعود إذا مرض ويشهد إذا مات ويجيب إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصر له إذا غاب أو شهد لم أجد ما في الصحيحين ولا في كتاب الحميدي ولكن ذكره صاحب الجامع برواية النسائي الله نبي فرمائے এক মুমিনের উপরে আরেক মুমিনের হক হইল 6টা এর মানে একটা গুরুত্বপূর্ণ হক হইল মসজিদের ভাই গভর্নের সমান বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী ফরমায় আর গরম হইও না মুসলমান বান্দা বান্দির গিয়া খবর লও আল্লাহর বান্দারে গোসল দাও আল্লাহর বান্দারে কাফন পরিধান করাও আল্লাহর বান্দারে কবর পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া একজন মুমিনের উপরে আরেক মুমিনের 6টা কর্মাজে একটা হক হুজুরে ফরমাইন আমার উম্মতে আল্লাহ রাজি করা লাগে কোন মানুষের গিয়া গোসল দেওয়াইল উজরত ছাড়া মেহনত ছাড়া টাকা ছাড়া পয়সা ছাড়া আল্লাহ রাজি করা লাগে قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا مسلما غفر الله له فرمان আল্লাহ রাজি করা লাগে যারা গোসল দেওয়াইল গিয়া আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিলাইবা গোসল দেওয়ানির সময় রানোর মাঝে কোনো আইব দেখছেন বডির মাঝে কোনো আইব বেটার মাঝে কোনো আইব দেখছেন আল্লাহ নবী ফরমাইন যদি আইবটা পুরিয়া রাখি দেন সাতারাল্লাহু লাহু 40 ইয়াউমাল কিয়ামা আল্লাহ রব্বুল ইজ্জতে হাসরের ময়দানে আপনার 40টা আইব আল্লাহ পুরিয়া রাখবা 2 নম্বর কাম হইল মইয়িতের কাফন করানো হুজুরে ফরমান قال رسول الله صلى الله عليه وسلم খেয়াল করবো মানুষ কমুকে বেশকে খেয়াল করবো قال رسول الله صلى الله عليه وسلم من كفن ميتا مسلما كشف الله له من سندس واستبرق من الجنة الله ربي যদি আল্লাহর কোন অন্যায় এবং মুসলমানকে আল্লাহ রাজি করি খাবন ভিন্দাইলাই আল্লাহ দিন এখন রেশমি কাপড় জান্নাতের মাঝে রিজার্ভ করে রাখবা
যেদিনই কাপড় কিনতে ওরা পুরুষ অথবা মহিলা মারা যাইবা আল্লাহ জান্নাত রেশমি কাপড় গান পরিধান করাইবা। কোন মানুষ মারা যাওয়ার বারে মানুষের বাদ মন্দ আলোচনা করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 3 নম্বর কাম হইল মাইয়িতের কবর করা। قال رسول الله صلى الله عليه وسلم من بنى قبرا ميتا مسلما بنى الله له بيتا في الجنة। আল্লাহর বান্দারে গিয়ে কবর খনন করলো, কবর খনন করার কাম গিয়ে শামিল হইল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এই বেটার ওরে রাজি হইয়া জান্নাতের মাঝে কবর খনন করা বেটা লাগি আল্লাহ স্বর্ণ চান্দি দিয়া এখন ঘর বানাইবা। হুজুরে ফরমাইছেন মানুষ মারা যাওয়ার বাদে মানুষের বাদ আলোচনা করতে না, কারণ উম্মতে মুহাম্মদী 40 জনে যদি সাক্ষী দিলায় এই মানুষ পালা মানুষ আছিল বেটা গুনাহগার হোক আল্লাহ শরম লাগে যে আল্লাহ মাফ করে দিলেন। আর 40 জন মানুষে যদি কয়ে আইজ বড় মর্খির বলা মারা গেল, সুদর ফ্যাক্টরি মারা গেল, ঘুষর ফ্যাক্টরি আজ মারা গেল, বেঈমান মারা গেল, 40 জন মানুষে যে সময় উম্মতে মুহাম্মদ দিয়ে কইলায় আল্লাহ এই ব্যক্তিরে আর মাফ করি দিন না। এর কারণে মুসলমান মারা গেলে তার বাদ আলোচনা করতে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জমানাত একজন মহিলারে অন্যান্য মহিলায় গোসল দেওয়ানি কামাইছে। গোসল দেওয়া মহিলারে গোসল দেওয়াইয়া জবানেরই উচ্চারণ করছেন না, মনে মনে কইছেন যে এই মহিলার লজ্জাস্থান হয়তো কত পুরুষ লোকে জিনার কামে লিপ্ত হয়েছে। ওখান খালি কইছেন জবান পেনে আস্তে আস্তে কইছে, দেরি নাই, লগে লগে এই মহিলার বটিয়ে আর গোসল দেওয়ার মহিলার হাতে চোট লাগি গেছে। আল্লাহর বান্দি গোসল দিয়ে পারেন না, মানুষের বদর লগে চোট লাগায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া কইল, ইমাম মালিক সাহেব আল্লাহর বান্দির বদন লোকে এই মহিলার আত্রান চোট লাগিয়ে ছুটে না। ইমাম মালিক সাহেব কইল, গিয়া জিগাও এই মহিলা সম্পর্কে তেন কিতা ধারণা করছেন বলে তেন কইছেন এই মহিলার লজ্জাস্থান হয়তো কত পুরুষ লোকে জিনার কামে লিপ্ত হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইলেন, বড় বালা আল্লাহর একজন বান্দি, আবিদা বান্দি, আল্লাহর বান্দির সম্পর্কে খারাপ ধারণা তেল করছেন। চান্দে গিয়া 101টা দুর্রা মারাও, 101টা দুর্রা খালি শেষ হয়েছে, অটোমেটিক বদন তনে 8টা ছুটি গেছে। মানুষ মারা যাওয়ার বাদে মানুষের বাদ আলোচনা করতে না, পারলে বলা আলোচনা করতে যেটা করছে, নাইলে আপনি নীরব রয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জন্য আমার উম্মতকে খবর দেওয়াইব, দেখবো আমার উম্মতকে মানুষে হাত লইয়া হইবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শুকুর আলী আলাইয়া আপনার বাবার, আপনার মারে, আপনার আওলাদের সময় বিদায় দিবা। ইচ্ছার আগান দুনিয়ায় জমিন আর কোনদিন মুলাকাত হইত নাই। আল্লাহ নবীর উড়ে আপনি খবর রাখবা। আল্লাহর বান্দা যদি নেককার আমলদার হয়, মন কান না ঘিরে খবর ঢুকিবা। আল্লাহর বান্দারে জিগাইবা, আমার রব্বুকে, আপনার রবকে। আল্লাহর বান্দা কইবা, আপনার চিনি আল্লাহ, আমি দেখি আমার আসরের টাইম সূর্য ডুবি যার। কোরআন শরীফের আল্লাহ কইছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ কইছেন আসরের নামাজ তোমরা গাফলতি করিও না, বড় গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজটা তোমরা টাইম মতো পড়িও। আমি দেখি আমার আসরের টাইম সূর্য ডুবি যার। আল্লাহ কোরআন শরীফ আসরের আর ফজরের নামাজের কথা বারবার উল্লেখ করছেন। আল্লাহ আসরের টাইম সূর্য ডুবি যার,
রহমতুল্লিল আলামিন লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বর যুদ্ধ তনে ঘুরিয়াইরা মদিনা শরীফের দেখা তাই আল্লাহর নবীর ক্রান্তি হইছে। হুজুরের আচরণ নামাজ আদায় করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর কুলের মাঝে মাথা মোবারক রাখিয়া ঘুমাই গেছ। আলী রাদিয়াল্লাহু আনহুর আচরণটা এবার সূর্য ডুবি যায়। আল্লাহ নবীর জাগাই না কইন রহমতর নবী যদি ঘুম ভাঙ্গাইলাই আল্লাহ বেজার হয়ে গেলে আসরের ময়দানে জবাব দিতাম পারতাম নাই। অন্যদিকে কান্দই না হইন আল্লাহ আমি যদি ফরজ নামাজ ছাড়ি দিতে আসিতে রসুলে কামাইত নাই। বেদনার চকুরবানি আলী রাদিয়াল্লাহু আনহু সারা আরম্ভ করছেন। আল্লাহ নবী জিসি মুবারকের উপরে 2 ফুটা চকুরবানি পড়ে গেছে। আল্লাহ নবী জাগ্রত হইয়া কইন আলী রে খেনে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমোর অসুবিধা হইব করে আমি আলী আপনারে জাগাইছি না। আল্লাহ নবী আমি বড় ডরাইয়ার আমার আচরণ নামাজটা কজা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। সূর্য মাগরিবের কান্দা লইলার ইয়া রাসূলুল্লাহ আমি বড় মুসিবত। আল্লাহ নবী এখন আলী তুমি ডরাইও না আমার লাগে দোয়া করো। আল্লাহর হাবিবের রহমতের হাত তুলিয়া আল্লাহর দরবারে মুনাজাত করেন আর কইন আল্লাহ আমার আলী আমারে মহব্বত করিয়া আমার আলী আমার লাগিয়া আচরণ নামাজ পড়ছেন না ইয়া আল্লাহ তুমি দয়া করো মেহরবানি করো আমার আলী লাগি আসরের সূর্যটা ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আসরের টাইম সূর্য আইতে হুজুরে ফরমাইন আলী তুমি নামাজ পড়িলাও। আল্লাহ নবী আবার দোয়া করছেন সূর্যটা মাগরিবের অবস্থা পৌঁছে গেছে। কারণ আল্লাহ নবীর আসান রহমতিয়াত কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর রহমত বানাইয়া পাঠাইছেন। রহমতের সাগর আল্লাহ পাকে নবীরে দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে যেই সময় মরা গাছের মাঝে হাত বুলাইতা আল্লাহ নবীর রহমতিয়াতুর পরশ পাইয়া মরা গাছের মাঝে ফুল ফুটিছ। আল্লাহর বান্দারে খবর দেওয়ার পরে মানুষের খবর হইলে আমল দরজা বন্ধ হয়ে যায় আর আমল করার সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমাইছেন মানুষের মৌতের বাদে 4টা আমলে খবর তরাইব। 4টা আমলে খবর তরাইব। দুনিয়ায় রইতে হইলে দরদ দরকার, বিবির দরকার, আওলাদর দরকার, বাড়ির দরকার, সম্পদের দরকার। হুজুরে বলবেন এটা তোমরা রাখো দুনিয়া লাগে ভিতরে হারাইও না। গোর বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সব দরকার, ভিতর দিল দি মহব্বত করিও না দুনিয়া লাগি রাখো। আর ভিতরে যে জায়গা খানা যে কলবে আম্মারা কলবে মুতমাইন্না এই জায়গা খান রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ ইমাম তাবিয়াস মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আবিন আদিরা তানফিসে হইয়া তান খাদিম জাফর বিন নোমান তাই না আকিরা জাফর বিন সুলাইমান মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আল্লাহর বড় দরজা দেখাল অলি। তো যা মালিক ইবনে দিনারে হইয়া জাফর বিন সুলাইমান ও বেটায় দেখিয়া গড় বানার একতলা বানাই দিয়েছে আর বেটায় কাম করার গিয়ে দেখিয়াই জাফর বিন সুলাইমানে কইন সাহেব আপনারে দাওয়াত দিয়ে মানুষে করে আটিয়া নিতে পারে না। আনা দাওয়াতে বেটার বাড়ি যাইটা বলে তুমি বুঝতে না আমার পিছনে পিছনে আও। গিয়া যে সময় বেটারে সালাম দিছ বেটা এক ঘুরিয়া দেখে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার। কইয়া আল্লাহ সাহাবী বাইরা গিলা সাবরের তারিফ করিয়া জানা যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলে ও আল্লাহর বান্দা এই ঘর খান খেয়ে বানাইরা বলে যাও আমি বানাই আর
আপনার ঘরের নিচতলা তো পুরো হয়ে গেছে, এখন কিতা করতে বলে দুতলা বানাইতাম, কইন দেবা দুতলা বানাইয়া ই গড় তুমি থাকবাই নি বলে দিন আমার বয়স 55 বছর, যে কোনো দেবা মারা যাইব আমি থাকতাম নয় বলে এই গোয়ার গান কতদিন থাকবো বলে কমসে কম এই গোয়ার গান 100 বছর থাকবো, এর বাদে কিটো হইব বলে সিমেন্টের টেম্পার গলিয়া ইটোর টেম্পার নষ্ট হইয়া গোয়ার গান ফোটার সম্ভাবনা আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এখন যে বাবা দুতলার কাম গান না করিয়া বন্ধ রাখিয়া আর দুতলার টাকা মঞ্জুরি তুমি আমার দিলাও, আমি আল্লাহর রাস্তা খরচ করিলাই, তাইলে তোমারে এমন এক গড় আমি যেন 100 বছর বাদে ভাঙত নাই, এই গর্তনে আর কোনদিন তুমি বাড়ানি লাগতো নাই, ও দুতলা টাকা যদি আমারে দিলাও। এটা এখানে অত পাল্লা উপায় ইলা করবো অত বড় কঠিন, সারা জীবন আমি থাকবো কিন্তু সাহেব এখন হইতাম পারি না, তবে আগামী খাইল আপনারে আমি সিদ্ধান্ত দিব রাইট করে চিন্তা করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত দোয়া করেন, আল্লাহ তোমার বান্দা লগে আমি অর্ধেক ক্ষমা কইয়া পেয়েছি, আল্লাহ তোমার বান্দারে তুমি রাজি করিলাও, আমি আল্লাহর রাস্তায় টাকা গুণ খরচ করিলি হইয়া আল্লাহ, আর তোমার বান্দা লাগি বেহেশত দেওয়ার একটা রাস্তা দিব। ফজরের নামাজ পড়িয়া মালিক ইবনে দিনার রওনা হইছে আল্লাহর বান্দার বাড়ি গিয়া বলে বাবা সিদ্ধান্ত কিটা নিছো, আল্লাহর বান্দা কইছে আমি ডিসিশন নিছি গিয়া আর দুতলা বানাইতাম নাই, দুতলার সব টাকা গুণ আপনারে দিলাম আল্লাহর রাস্তা খরচ করবা, তবে এখন কথা আছে বলে কিটা কথা বলে লেখাপড়া না দিলে আমি দিতাম নাই, আমার যে এমন কর দিবে বান্ত নাই আর আমাইলে বাড়াইতেন নাই লিখিত লাগবে। মালিক ইবনে দিনার বললে বাবা এই করার মালিক তো আর একজন ওই হে না একজন উকালতি করবা, যার কারণে আপনি লিখিত না দিলে পয়সা দিতাম নাই। মালিক ইবনে দিনার বললে আল্লাহ তোমার জাতের উপরে তোমার নামের উপরে ভরসা করি আল্লাহ, তোমার বন্ধারে আমি লিখিয়ে দিয়া তুমি আমার নিরাশ করিও না, কাজের মাঝে লিখিয়ে দিন যে ও দয়ার আল্লাহ তোমার বন্ধারি জায়গা গুণ খরচ করার কারণে তুমি তোমার বন্ধারে জান্নাতের মাঝে এখন ঘর দিলাইও। বেটায় খাদ্য যখন মিটবেন যে তৈরি 40 দিন বাড়ি দিলাইছে, মালিক ইবনে দিনারে টেকা গুণ লিয়া গিয়া সূর্য ডুবার আগে জাফর ইবনে সুলাইমানে কইন আল্লাহর কসম খাইয়া কইয়া সূর্য ডুবার আগে দেখাল নাই আল্লাহর রাস্তা সব পাঠিয়ে দিলাইছেন, মালিক ইবনে দিনারের তো সন্ধ্যার পরে আর একটা দিরহম নাই। 40 দিন বাড়ি দিলাইছে, মালিক ইবনে দিনারে বদরের জামাত পড়াইছে, জামাত পড়াইয়া মিম্বরের খান্দাস পাইয়া দেবেন কাগজত তোমার, আর যে কাগজত তোমার তাই লেখিয়া দিলাম যে আল্লাহ তোমার নামের উপরে ভরসা করে দিলাইলাম, তুমি তোমার বন্ধারে জান্নাত এখান ঘর দিলাইও। যেমনি দেখছেন কাগজ বিয়া হয়ে গেছেন আল্লাহ এই কাগজ খানি না আইলো কিলা অত দূর করে ওখান আসলে কনফিউশন নমাজ হইয়া রওনা দিছেন আল্লাহর বন্দার বাড়ি, 12 জনে ওনার মানুষে আর উনা করে খান্দিরা গিয়া বনি বাড়ির মালিক কই বলে সব আমরা কিছু সময় আগে আল্লাহর বন্দারে মাটি দিয়েছি, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বন্দারে ও মাত্র আমরা মাটি দিয়েছি সব আবু বেটার আলোচনার মধ্যে রয়েছে। মালিক ইবনে দিনারে কইলে কাগজ পৌঁছিল কিলা নাম্বার করা লাগবো, ওই আল্লাহর বন্দার মৌতর বাদে অসবাই কোনটা দেখো নি বলে দিনা আল্লাহর বন্দারে কুশল খেয়ে দোয়াইছেন বলে অমুক জ্ঞান গেছে কি এখন বাবা
তান্ডে কুশল দেওয়ানির সময় বসা হবে কোনটা পাইছনি বলেছি না ওই কাবল বলে তার মায়ের একজন মানুষ আল্লাহ বান্দা এখন তুমি কাবল বলাইতে বসা ওই কোনটা কোটাইছনি বলেছি না তবে সব আমার এখান কথা মনে আছে আমার বড় মহব্বতের মানুষটা বেমার হয়ে গেছে আমার খবর দিয়ে আমি কইলে রে ভাই আমি মনে হয় মারা যাইব আমি মারা গেলে তুমি তোমার হাত দিয়ে আমার শরীরের মাঝে কাফন খানাইন পড়াইও আরো একটা কাগজ যে রেখায় ও কাগজ গান তুমি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিলাইও জুড়ে খোকা সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইলে বাবা যে কাগজ গান কাফনের ভিতরে ঢুকাইয়া দিলাই কেন দেখলে তুমি চিনবাইনি বলে ইনশাআল্লাহ আমার আগে আমি ঢুকিয়া দিচ্ছি অবশ্যই আমি চিনব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাগজ বারবার সেন ফকেট চলে কইন দেখছেন ও কাগজ নি বেটা কইছে আমি কাগজ গান আমি খবর দিয়া বেটার কাফনের ভিতরে দাফন করছি আপনারা তো আইলো কিলা কাগজ উল্টাইয়া দেখেন পিছনে দিকটা লেখা দেখায়নি বলেছি না বলে সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ নুরানি চক্ষু দেনেরা দেখতে পারায় ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর মায়া তো মাই গেলে আল্লাহ দুইটা নুরের চক্ষু দেন বান্দারে আমি আমার নুরের চক্ষু দিয়ে দেখে আল্লাহর বান্দা কাগজের পিছনে দিলে আল্লাহ কইরা ও মালিক ইবনে দিনার তুমি তো আমার মাহবুব বান্দা ইয়ারে কইলিছ আমি আল্লাহ তোমার কথা গান ঘুরাইছি না বেটারে জান্নাতের মাঝে এখন কামরা দিলাইলাম মৌতর মাঝে আমল দরজা বন্ধ আর আমল করা সম্ভব নাই সাহিত্য আমার খবর আপনি আমার করাইব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আনছেন হাদিস হইল প্রথমে আমি পড়েছি যাউদিল মাইতু ফি কবরি যে সময় মানুষের খবর দেওয়াইল জাল কুরআন ইনদা রাসি মুনকার নাকিরে আপনারা মরে জাগাইবা খবর মাথা যারা দেবে এবং যুবক করাইছেন জিগাইবা যুবক তুমি কে বলি আমি আল্লাহ কুরআনুল কারীম আল্লাহর বান্দা সকালবেলা আমারে মহব্বত করে তিলাওয়াত করছে বিকাল বেলা আমারে ঘুমাইবার আগে তিলাওয়াত করছে আল্লাহ রাজি জানি রে আমি কোরআন শরীফ এবং যুবক বানাইয়া খবর পাঠাইছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর বান্দারে ভাড়া দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আল্লাহর বান্দারে হাতে ধরে ধরে লইয়া আল্লাহর জান্নাত আমি কোরআন শরীফে লিয়ে পৌঁছাইব এর কারণে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করুন কবরে পয়লা নম্বরে আপনাদের সাহায্য করবো যা আল কোরআন ইনদা রাসি কোরআন শরীফ আমি তিলাওয়াত জানেন না দুর্ভাগ্য এমন চলবুল এই লিঙ্ক করার মেলে রাখো গাও বাচ্চা তিলাওয়াত করব আপনি আপনার দিলর গান লাগাইয়া মনের গান লাগাইয়া তিলাওয়াত গানে দিদু কাউকা পড়লে আলায় বড়িয়া যে সব পাইবা আপনি যদি দিলর গান দিয়ে আল্লাহর কালামত তিলাওয়াত নয় আপনারে আল্লাহ সমান সবার অধিকারী বানাইয়া দিলেইবা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার কিতাবের মাঝে লেখা আপনারা কষ্ট নিয়ে যাও ঠান্ডার সময় তো আপনারা মাটির পয়সা না দিচ্ছে আবার কিছু সময় আমরা করতে পারবে তুমি তো রেবা দুশে মারবে আর এরা হচ্ছে পারবে বাপর বেটা ঠিক আছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার কিতাবের মাঝে আনছেন রাত ঘুমাইছেন আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে আশিক যারা আল্লাহর নবী দিদার নসিব হয়ে যায় হুজুরে ফরমাইন মান রানি ফিল মানাম ফাসায়রানি ফিল ইয়াকযা ফালা ইয়াতামাসসালু শাইতানু বি
আল্লাহ নবীরে যারা খাবে দেওয়া জাহান্নাম রাখবেন হারাম হইব নবীরে যারা খাবে দেওয়া জাগ্রত অবস্থায় আল্লাহ নবীরে দেখবা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি রাসূলুল্লাহ তেরা নয় শয়তানে ধরা সম্ভব নয়। ইমাম গাজ্জালী আল্লাহ নবী খাবে দেখাইল ইমাম গাজ্জালী তোমার ওই পূর্ব দিকে আল্লাহর এক বান্দা আমার আশিক নাম হইল আব্দুর রহমান আল্লাহর বান্দা মারা গেছেন গোসল দেওয়ার মতো মানুষ নাই কাফন বিন্দানের মতো মানুষ নাই তুমি গিয়া আমার আব্দুর রহমান গিয়া কাফন বিন্দাইয়া গোসল করাইয়া আল্লাহর কুদরতের হাওয়ালা করো। ফজরের নামাজ পড়িয়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি রওনা দিছেন গিয়া যখন জঙ্গলের ভিতরে আল্লাহর এক বান্দির লাশ সামনে লিয়ে কান্দি রাখে হইল কান্দকে আমি আল্লাহর বন্দারে গোসল দিব আল্লাহর বন্দারে কাপড় বিন্দাইব বেকার মশলা হইল গিয়া যদি কোন এলাকার কোন পুরুষ মারা যায় আর পুরুষ দেওয়া যায় না গোসল দেওয়ানির লাগে আপন বিবি স্বামীরে গোসল দিতে পারবা তবে বিবি যদি মারা যায় স্বামী গোসল দেওয়াইতে পারত নাই মহিলা সংগ্রহ করা লাগবো এর কারণে মাস্টার বলেন যেটা বেটিন যে নৌকালিশ লাগান না দিবা ও যদি বেটিন রাইট মারা যায় দিনের বেলা মারা যায় নৌকালিশ টাকা অবস্থায় মৌতর বাদে আর আপনার সুরত বদলানি হয়েছ নাই নৌকালি লাগাইলে অবস্থায় মারা গেলে আপনার যে সময় গোসল দেওয়া গোসল দেওয়ানির সময় নকুরির যে বানিয়ে হয়েছ নাই আর পানি না ঢুকলে গোসল হইছ নাই গোসল না হইলে জনজার নমাজ হইছ নাই আর জনজার নমাজ হয় না তো অবস্থাকে যে আপনারা পালা বলল ইমাম গাজ্জালী আমি টানলে কাপন দাপন করাইব আল্লাহ আব্দুর রহমানের খবর দিয়া আব্দুর রহমানের বিবি তোমার স্বামীর আমল সম্পর্কে আমারে বর্ণনা করো বলে সাহেব আমার স্বামীর তো কোনো আমল নাই তাই এখন কাঠুরি মানুষ জঙ্গল কাঠ কাটি দেয় বিকাল বেলা বাজারে নিয়ে কাঠ বিক্রি করে আমার লাগে এখানে নিয়ে আইসা আমার স্বামীর তো কোনো আমল নাই এখন জিনিস আমার স্বামীর যদি প্রতিদিন বছরের নামাজ পড়িয়া আমার ঘরে এখন কোরআন শরীফ দোয়াতেন কোরআন শরীফ তিলাওয়াত জানতা আল্লাহর কালাম আর মোহাম্মদে বাইর হইয়া লাইনে লাইনে খালি আঙ্গুল আটাইটা আর আল্লাহর কোরআনের মহব্বতে ভাইয়া ভাইয়া খান্দিটা কুরবানি করত আমার স্বামীর খান্দনের ডাক গান এখন আল্লাহর কোরআন শরীফের হঠাৎ মৌজুদ আছে ইমাম গাজ্জালী যদিও তান তিলাওয়াত জানত না আল্লাহর কালাম রে মহব্বত করার কারণে আমার আল্লাহ আব্দুর রহমানে একজন অলি বানাইয়া খবর নিস পয়লা নম্বর খবর সাহায্য করো কিতাব কোরআন শরীফে কোরআন শরীফের মাঝে সুরা আছে ওর সুরা যদি প্রতিদিন আপনি ঘুমাইবার আগে তিলাওয়াত করিলেন কবরে আপনার সাফ দিত নাই কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন আল্লাহর কোন বন্দারি জুমার যত জুমার দিন মারা যায় আর জুমার দিন আল্লাহর বন্দারে কবর আল্লাহ করা হয় আল্লাহ কবরের আযাব মাফ করে দিলাইবা আমার উম্মত যদি রমজান শরীফ মারা যায় রমজান শরীফ আমার উম্মতকে দফন করা হয় আল্লাহ রমজান শরীফের ইজ্জতে কবর আযাব মাফ করে দিলাইবা কোরআন শরীফের মাঝে সূরা আছে দুটিটা আপনি তিলাওয়াত করেন প্রতিদিন ঘুমাইবার আগে আপনার যে মাটি দিবা মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা 3 মিনিট মাটি দিয়ে মানুষ জগৎ ঘুরি দিবা বুখারী শরীফের হাদিস হাদিসের ইবারত হইল কোরআন আলিম আল্লাহর বান্দা জাগ্রত হইয়া
কবরস্থানে উপরের মানুষের জুতার আওয়াজটা শুনব, হাওয়া করে কান্দিব আর কইব দয়ার আল্লাহ, আমার আওলাদে আমার অন্ধকার গর্তর মাঝে ফেলাইয়া গেল রে বাবা। অন্ধকার কবর তখন গেলে আল্লাহর বন্দা শিক্ষা দিব দেব কবর দুইটা বার দৌড়িয়া তার সাপ দেওয়া লাগি। আল্লাহ রব্বুল আলামিন যে শিক্ষা দিয়ে ডাকিব, আল্লাহ দয়া হইব, আল্লাহ রহমত দিয়ে আল্লাহ কবরের মাঝে ওই সময় একটা পাখি ঢুকাইয়া দিলাইবা। পাখিটা কি আল্লাহর বন্দার মুখের উড়ে বইব, আল্লাহর বন্দা কইব রে বাকি তুমি এখানে কবর হয়ে যায়, আমার খবর দেওয়ালে দৌড়িয়া সাপ দেওয়া লাগে, আর তুমিও বাঁচতাম আমিও বাঁচতাম নাই। আল্লাহ কইবা বাকি রে আর পরিচয়টা গোপন রাখিও না, তুমি আমার উম্মতে মুহাম্মদীর পরিচয় দিলাও। আজকে হইব হে রাসূলুল্লাহর উম্মত, আমি আসলে বাকি নাই। আপনি জমিনে থাকা অবস্থায় প্রতিদিন রাত ঘুমাইবার আগে আল্লাহর কালামের সূরা সূরাতুল মুলক আপনি তিলাওয়াত করছিলা টাইম করিয়া, আল্লাহ তিলাওয়াতে আমারে বাকি বানাইয়া কবর বাটাইছ। এখন থেকে আপনার সুয়ারিশ আরম্ভ হইব, আপনি আর ডরাও কেন, যত জমা কোনটা গুলজারে জন্য তুইছে না, আমি সূরা মুলক সুয়ারিশ আর বন্ধ হইছ না। দাম করিস যে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আল্লাহ দান করে তিলাওয়াত করেন, আল্লাহ কবর আযাব মাফ করে দিলেইবা। খবর পয়লা নম্বরে সহ্য হল কোরআন শরীফে, 2 নম্বর হাদিসের ভারত হইল ওয়াসসালাতু আন ইয়ামিনি। 4টা আমলে তরাইব, বেশি সময় দেখছো না কই দেব। 2 নম্বরের নামাজে তরাইব, ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডাইন দিকে আরোহণ যুবক করাইবা, মুনকার লাগিয়ে কইবা যুবক তুমি কে বলে আমি এলাম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর বন্দার সমাজানুন তো মুয়াজ্জিন দুনিয়ায় সব হামরে লাত্তি মারি ফেলাইয়া আল্লাহরে সজ্জা করা লাগি রান হইছ। আল্লাহ আমি নমাজে কবর ওঠাই যায়, কিয়ামত পর্যন্ত আমি নমাজে ভাড়া দিব, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। আমি নমাজে হাত ধরি ধরি আল্লাহর বন্দারে আল্লাহর জান্নাতের মাঝে লইয়া গিয়া পৌঁছিব। তুমি নামাজ পড়তে হইব টাইম মতো, ওয়াক্ত না পড়ো টাইম মতো নামাজ আদায় করা লাগবো। জোরের নামাজ আপনি পড়ি যা 3:30টার সময়, 3টার সময় তো নাই, টাইম মতো ওয়াক্ত না পড়ো আপনি নামাজ পড়তে হইবা। যদি টাইম মতো নামাজ আদায় করো তাইলে আপনারে কবর 2 নম্বরে সাহায্য করবো নামাজে। আসরের ময়দানও জিগাইবা, আপনাদের সময় জাহান্নামী কোন মানুষ হইবা। উম্মতে মুহাম্মদী যারা জান্নাতীরা জিগাইবা মা সালাকাকুম ফী সাকার, এ আল্লাহর বান্দা তিনখানে জাহান্নামী হইলে ইয়াওয়াদি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি ওই রাতে নামাজ পড়ছি না। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। 2 নম্বর মিসকিন হলোর মুখে আমি খাবার উঠাইয়া দিছি না, দেখছি এর বাজা দিছি না। وكنا نخوض مع الخائضين, আর আমি পাপিষ্ঠ মানুষের লগে বন্ধুত্ব আছিল, গাঁজা খুঁড়ার লগে বন্ধুত্ব আছিল, হিরোইন খাওয়ার লগে বন্ধুত্ব আছিল, মিশা মাত্রার লগে বন্ধুত্ব আছিল,
উযকুরু লগে বন্ধুত্ব আছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমি বললো যে আখিরাত দিবসের কথা ডর ডাকাইতে এটা বিশ্বাস করতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে রাজ্য হল নামাজে। 3 নম্বরে ওয়াসিয়ামু আন শিমালি। মুনকার নাকিরের বাম দিকে আর একজন যুবক যুবক তুমি যুবককে আওয়াজ দিবা আমি হইলাম রমজানুল মুবারকের রোজা। আল্লাহর বান্দায় বড় মেহনত করিয়া ধৈর্য ধরিয়া আমি রোজারে জমিনে রাখার কারণে আমি কবর আল্লাহর বান্দারে ভাড়া দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আছো ধরি ধরি আল্লাহর বান্দারে কবর হলো আল্লাহর জান্নাত চলে আগে পৌঁছিম। আল্লাহর কসম একটু করে আমার বানাইল কইয়েন না। নবীর হাদিসে মুবারাকাত না কইয়াল 3 নম্বরে কবর সহ্য রমজান শরীফের রোজায় আল্লাহ আপনার আমার ধৈর্য পরীক্ষা করে। রমজান শরীফের মাস হইলে খানি সামনে পানি সামনে হাত পালা পাও পালা শরীর পালা আপনি চাইলে পানির পিপাসা আমি খাইতে পারবা। আল্লাহরে কোনদিন আপনি দেখছেন না। এর বাদে আল্লাহ ডরাইয়া কয় আমার মালিক আমি মুখের মাঝে পানি উঠাইতাম না কানি উঠাইতাম না। আল্লাহর বড় দুঃখ লাগে রোজাদার যে সময় ইফতার সামনে লইয়া আমার রহমতের আশা তোমরা করি যাও। আমি সব ইফতারের টাইমে আমি আল্লাহ 10,000 গুনাহগারের মাফ করিয়া দিলাই। রমজান শরীফের রোজা সবর করে রাখা লাগবো। আপনার মাথা শুনে লইয়া হওয়া পর্যন্ত রোজা হইত, চোখ রোজা হইত, মুখ রোজা হইত, হাত রোজা হইত, পা রোজা হইত, মন রোজা হইত। সব যদি আপনি সিয়াম সাধনা করেন ধৈর্য ধারণ করে রাখি নিতে পারেন আল্লাহ কবরে 3 নম্বরে আপনার আমাদের রাজ্য রমজান শরীফের রোজা দিয়া। কিন্তু একগুলো মানুষ আসরের বাদে ধৈর্যর বাদ ভাঙি যায় মাথাইলে মুখে দেখালে আগ্নি লোক খাবার আর জানালিবা ইগেন যদি বালা আসেন হইব তোর কিতা হয়েছে মাথাইলে এখানে মাতিস না না বাজুল হয়নি। ইলা বহুত মানুষ আছেন বাজারে গেলে আসরের বাদে 2 বার সবজির দাম দিকে ওটা আর ব্যস্তাম না যাও বলা দিবা মাথা বাসিটা আগুন উড়ে। হুজুরের 3 নম্বরে রমজান শরীফের রোজা ধৈর্য করো কবরে। 4 নম্বর ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার 2 ভাইয়ের মাঝখানে আরেকজন যুবক খাড়াইবা জিগাইবা মুনকার নাকিরে আল্লাহর বান্দা যুবক তুমি কে? যুবককে আওয়াজ দিবা আমি নাম সাদকায়ে হাসানা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি নাম সাদকায়ে হাসানা আল্লাহর বান্দা কম গায়া কম বিন্দিয়া আল্লাহর রাস্তায় পিলো খরচ করছে। আল্লাহ আমারে খবর পাঠাইছেন কিয়ামত পর্যন্ত ফরজ মুআত্তা ইয়াদখুলুল জান্নাহ। আতো দরি দরি লইয়া আমি সদকায় আল্লাহর জান্নাত গিয়া পৌঁছিব। এর কারণে মৌতে ধরানির দরকার। মৌতে আপনার আমাদের শুভ লাগাইয়া দেখা করব। আল্লাহ নবী ওদিন গভীর ইসলাম খেদমত করিয়া গভীর গায়া দরকার মানে ডাক দেন খাদিজা। পয়লা ডাকো লোকে খাদিজা কইন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরের মানে খাদিজা তোরাইছিল ঘুমাওলা কইল ইয়া রাসূলুল্লাহ আপনি মারা তাহলে আমার চোখত ঘুমায় না, আমার মুখের মাঝে কানে উঠি না, আরামর বেটা আমার মাথা লাগাই না। আম্মা জান খাদিজা ইকাইয়া দিয়া গেলা ও মুসলমান মহিলা বল স্বামী যত সময় বাড়াতে হবে স্বামীর অপেক্ষমান থাকিও। যতটা মুহূর্ত তুমি অপেক্ষা করবে আল্লাহ প্রতিটা মুহূর্তের মাঝে তোমার নামায় আমলের মাঝে 70টা করে রহমত দান করবা। খাদি
খাদিজা শিক্ষা দিয়া গেলা ও মুসলমান মহিলা হল স্বামীর অপেক্ষমান থাকিও, কিন্তু আপনার বিবি যদি গরম হয় 2 দিন 12টার বাদে করে আইলে অবস্থা খারাপ। আসানি না না এগুলোকে 2 দিন 12টার বাদে আইলে হিসাব দেওয়া লাগবে না, বেটিয়া করিব কোন মৌকর করো আসলাম তাই তালা খুলতাম নাই। আর যদিও তালা খুলিয়া দে আপনার খানা পিনার ব্যবস্থা নাই, সব তালা মারা। আম্মা জান খাদিজাতুল কুবরা শিখাইয়া দিয়া গেল মুসলমান মহিলা বল স্বামীর অপেক্ষমান দেখিও আল্লাহ সব মুহূর্তে রহমত দান করবা। আল্লাহ নবীর ক্লান্ত দেখিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান মুবারক লম্বা করে দিছ। আল্লাহর নবী আম্মা জান খাদিজার রানোর উপরে মাথা মুবারক রাখিয়া রহমাতুল লিল আলামিন নবী ঘুমাই গেছ। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর চেহারা আমার উপরে হাত বুলায়, নবীর চেহারা মুবারকের মাঝে হাত বুলায় আর কান্দা আরম্ভ করায়। আল্লাহ নবীর চেহারা আমার উপরে খাদিজাতুল কুবরার চকুর পানির ফুটা ফোড়া আরম্ভ হইছে। হুজুরে জাগ্রত হইয়া কইল খাদিজা তুমি এখানে কান্দ, তোমার কান্দ আমি রাসূলুল্লাহ বরদাস্ত করতাম পারি না। রে খাদিজা আমার যে সময় দোন জামান কুন্তা আসিল না, খাদিজা তোমার মাল জান ইসলাম অস্তরে তুমি বে করছো। খাদিজা এখানে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আপনার থেকে অনেক বেশি, আল্লাহর হাবিব আমার চুল বাকি গেছে, আপনার মাইজয় যারা চুল বাকি আপনার গলার মাঝে মৌতের সিটি ঠান্ডাইয়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি, আপনার দেখি আমি যদি আপনার আগে মারা যায় তা আমার ওসিয়ত নাই না আপনি পালন করবানি। বুঝলে মহিলা খাদিজা খুব তোমার ওসিয়ত কিতা 1 নম্বর ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ আগে সবাই সখাত হইব, আপনি আমার দ্বারা বইয়া কইবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী ও মহিলা খাদিজা ঠিক আছে। 2 নম্বর ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের খবর লইয়া আপনার সবাই গ্রামে দামি দামি কাফন লইয়া আইবা বাজার চলে। ইয়া রাসূলুল্লাহ আমার বদন বাজারি কাফন খানান ব্যবহার করবা না, আপনার শরীরের জামা মুবারক দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজারে আপনি কাফন দিবা। রহমাতুল লিল আলামিন মহিলা খাদিজা ঠিক আছে। 3 নম্বর ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ আমার জানাজার ইমামতি খান আপনি মেহরবানি করে করবা। ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর ওসিয়ত সব মানুষে আমার মাটি দিয়া আমি আপনারে ছাড়া ঘুমাই না, আপনারে ছাড়া খাই না, আপনারে ছাড়া পেটো যাই না। আল্লাহ নবী আপনি আমার কবর এগুলা ভালাই আইবা না, আমার কবর দ্বারা আপনি দাঁড়াইয়া থাকবা। হুজুরের মহিলা খাদিজা ঠিক আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল। আল্লাহ নবীর সওয়াসিয়ত পালন করিয়া কবরের খান্দাত গিয়া মাটি দিছেন, মাটি দিয়া সাহাবা গ্রাম করিয়া গেলেন গিয়া আল্লাহ নবী কবরের খান্দাত হইয়া হুজুরের রহমতি চক্ষু মুবারক দিয়া পানি পড়ে কান্দিরা। আল্লাহ বরদাস্ত করতে পারছেন না, কইন জিবরিল আমিনার দেরি করিও না, আমার নবী দু জাহানের বাচ্চার খেদমত দাও। আল্লাহ নবীরে বুঝা মুবারকের মাঝে তসবিহ নিতা যে খাদিজায় নবীজিরে তো খেদমত করবায়, যে খাদিজায় নবীজির মন দুঃখ দিছেন না। আল্লাহ নবীরে হোতেন উজরা মুবারক হয়ে যায়। ই খাদিজার কবর জিম্মাদার হয়ে গেছেন আমার আল্লাহ।
কারণে ইন্না লিল্লাহি আওয়াজুন লে খবর লইবা জনজান নামাজ গিয়া হাজির হইবা সম্ভব হইলে 3 মিনিট মাটি দিয়া যাইবা হুজুরে ফরমায় যারা জনজান নামাজ গিয়া শামিল হইল মিসলা উহুদিন আল্লাহ এক উহুদের পাহাড় পরিমাণ উজনিনে কি দান করবা যদি গিয়া মাটি দিলে 3 মিনিট মাটি আর পরে মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নবী বলেন আরেকটা উহুদের পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবা এখন আপনি জনজান নামাজকে শোনেন গিয়া জনজান নামাজ কিলা পড়েন জানেন না বহুত মানুষের ঈদের নামাজও গিয়া টিভি দিয়ে আগে দিয়ে আট তুললেন নামাজ এটা এর দেখতো দেখি অর্থ মুসলমানের বাচ্চা জনজা খতকবির কইতে পারে না ঈদের নামাজও খতকবির এখানে জানে না এখন আপনি জনজান নামাজও গেছেন মাসলা জানা দরকার গিয়া দেখা জনজান নামাজ আরম্ভ হয়ে গেছে ইমাম সাহেবের তকবির একটা দিলাইছেন অথবা 2টা দিলাইছেন আপনি গিয়ে ইমাম সাহেবের শরীর কইয়া তার লগে ডাইনে ভাবে সালাম ফিরিয়ে দিলে নামাজ হইব নি হইত না আপনি কিতা করতে বলে ইমাম সাহেব লগে শরীর কইয়া ভোটা তকবির আপনি পাইছেন ও তকবির তো আপনি সামিল হয়েছেন আর ওটা তকবির আপনার ছুটি গেছে ও ইমাম সাহেব সালাম ফিরানির বাদে আপনি খালি ওটা তকবির আপনি দিতা আর কোনটা পড়া লাগতো না ওটা তকবির দিয়া ডাইনে বাবে সালাম ফিরাইলে পুরা জনগণ নামাজ সব পাইলি রহমতুল্লিল আলমিনে ফরমায় মৌতরে তোমরা ডরাও মার উম্মত হল মরণ যে ডরাও মরণ খেয়া হইল বড় বিশাল খেয়া এই মরণ খেয়া যারা বাড়ি দিলাইবা আল্লাহ বরজখ জিন্দগি তেরারে আরামে রাখবা বরজখ জিন্দগি যারা আরামে থাকবা আল্লাহ আসরের বিচার খানা আসান করিয়া দিবা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জমানাত একগুলো মানুষের কবর খনন করবা আর দেখি সময় জানা মানুষের ঠান্ডা লাগে ওখান কইয়াছে সল্লিম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি জমানাত মানুষের খবর তো দিলা খবরের নিচের অংশ গিয়া শুনেন খালি চাপর আওয়াজ শোনা যায় খবরটা মানুষের মাটিটি বন্ধ করলাম আর একটু দূরে গিয়ে আর একটা খবর করিলাম নিচের অংশ গিয়া ঠিক চাপর আওয়াজ শোনা যায় 3 নম্বর খবরটা গিয়া পাহাড়ের উপরে হল্লাই কেন তেমন ঠিক এক অবস্থা ইমাম গাজ্জালী আগে হইলে সব আল্লাহর বান্দা লাগি 3টা খবর খুঁজিলাম 3টা খবরের নিচে গিয়া সাপ পাওয়া যায় তাই হইলা এই ব্যক্তির আমল সম্পর্কে আমারে বর্ণনা করো বলে আমরা জীবনে দেখি না বেটারে নামাজ পড়তে নাউজুবিল্লাহ হলুকা আর কিটা বলে বেটায় সর্বদা সুদর কারবার করত জীবনে দেখছি না নামাজ পড়তে মসজিদ মুখা হইতে মসজিদ মুখা জীবনে দেখছি না আর সর্বদা সুদর কারবার করত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কন্ডে বাবা বল আল্লাহ জমিনের যে জায়গাত গিয়া বেটা লাগি কবর খুঁজিবাই কবরের ভিতরে গিয়া কাবর করতে পাইবাই সুতরাং আর কবর খুঁড়িয়া লাভ নাই এই জাবর কার্যরে প্রথম কবর নিয়া পৌঁছাইয়া দিলাও আল্লাহর যে বন্দায় নমাজ তরক করব আসসালাতু ইমাদুদ্দিন দিনের কুটি হইল নমাজ যদি নমাজ তরক করে সুদ খায় সুদ দেয় তাইলে এই ব্যক্তির কবর আল্লাহ 99টা বিষাক্ত সাপ রাখছেন একদম শিব অতি শরীর সাপে যদি একবার আল্লাহ জমিন মাথা বার করিয়া শ্বাস ফেলায় এমন বিষাক্ত সাপ কেয়ামতের আগে এই জমিন আর তরুলতা জন্মিত নাই আল্লাহ সাপ বলে দংশন করবা যারা সুদ রাখবা সুদরে বর্মাইছেন এরা যেমন তার মালকে জিনা হলো নাউযুবিল্লাহি মিন যালিক সুদ খাওয়া হলো গুনাহ আর দেওয়া হলো গুনাহ আল্লাহ পাকে আমি যা কইলাম আমার আল্লাহ আমলের তৌফিক দিতা
আর এর বাদে আপনারা আমল করলে আমি ওপর সব পাইম। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ আমরা কবর জিন্দগি শান্তির জিন্দগি বানাই দিতা। বিশেষ করে আমরা মৌসুর আগে আমরা কবর সামান খান আমরা জোগাড় করতাম, বলে আমরা আমাদের একমত আসবেন নি, বলে খুব আমিন। আল্লাহ মৌসুর আগে অন্তত আমরা কবর দেওয়ার আগে কবরের সামান আমরা জোগাড় করতাম। হাদিস শরীফের হেঁটর টুকরা আমি পড়লাম, আপনারা মনে আছে কিনা? ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবর আপনার আমার বাবার মাঝখানো একজন যুবক কইবেন কইবা আমি সদকায়ে হাসানা, জমিনে আমি কম খাইয়া কম হিন্দিয়া আল্লাহরে 2টা টাকা ঋণ দিয়েছিলাম। এর কারণে আল্লাহ কবর আজ আমার যুবক দিয়ে বাড়া দইরা। এর কারণে আমি বাক্কাল আমরা আলোচনা করলাম, আপনারা কষ্ট হয়েছে মাটি টুইয়া। আল্লাহ মাহবুব একজন বন্দা হিম্মত করি নজরুল রহমতের সময় আগামী বছর আমি বাঁচবো না আপনি বাঁচবা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাজি করা লাগে আর আগামী খাইল না হইয়া কবরের জিন্দগিতে আল্লাহ বেহেস্তি জিন্দগি হইবা লাগে। পয়লা আল্লাহর মাহবুব একজন বন্দা যদি তখন আল্লাহরে রাজি করার লাগে।